বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ কৌশলে জোড়া আম আঁকবেন। তার আগে দেখুন, জোড়া আম আঁকার সময় আমরা এই কাগজটি লম্বা করে নিলাম। জোড়া আম আঁকা অনেক সহজ, আমাকে অনেকে কঠিন মনে করে, কিন্তু টেকনিক দিয়ে আঁকতে হয়। দেখুন, প্রথমে এইভাবে একটি শেপ করে নিতে হবে। এটা কিসের শেপ? দেখুন, ডিমের মতো একটা শেপ হলো। এই শেপটা করতে পারলেই আম আঁকা অনেক সহজ হবে। তো আমরা এই শেপটা এদিকে নিতে পারি অথবা এদিকেও নিতে পারি, যেদিকে আমাদের সুবিধা হবে। দেখতে পাচ্ছেন নিচের দিকে একটু চোখা হলো, সেজন্য আমি ঘুরে নিলাম। এরপর আবার এখান থেকে আরেকটা গোল করে লম্বা আকৃতির গোল করতে হবে। দেখুন, নিচের দিকে এভাবে চোখা থাকবে, নিচের দিকে একটু চোখা থাকবে, এই তো এরকম। তাহলে দুইটা গোল আঁকলাম। এরকম দুইটা গোল আঁকতে পারলেই আম আঁকা কিছুই না। দেখুন কিভাবে আম আঁকবেন। এখান থেকে এই তো দেখতে পাচ্ছেন, এখান থেকে ঘুরে এইভাবে এখানে একটু ঘুরে দিলেন, একটা আম হয়ে গেল। আবার কি করবেন, এখান থেকে এইভাবে করে নিচের দিকে নিয়ে আসবেন, এই তো। তাহলে এখানেও আরেকটা আম আঁকা হয়ে গেল। তাহলে দুইটা গোলের মাধ্যমে দুইটা আম আঁকলাম। প্রথমে আমাদের কি করতে হবে, গোল করে নিতে হবে। গোলটা সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে একটু ভাঁজ করলাম, এখানে এর মাঝে একটু ভাঁজ করলাম, এইভাবে করে ওপর দিকে তুলে দিব, এই তো। এরপর এটা একটু গাঢ় করে ডাবল করব। দেখুন, এইভাবে করে একটু ডাবল করব। পেন্সিলটা বাড়া হয়নি, পেন্সিলটা একটু চিকন করে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন দুইটা আমে বোটা আঁকলাম, এটার সাথে এটা মিলে দিলাম, এরপর ওপর দিকে এভাবে তুলে দিলাম, এই তো। দুইটা সুন্দর আম আঁকা হলো। এখন আমরা আমের পাতাও আঁকতে পারি। এখান থেকে দেখুন, এভাবে করে নিচের দিকে নিয়ে আসলাম। আমের পাতা কিন্তু বড় হয়, তারপরেও একটু ছোট করে দিলাম, দেখতে সুন্দর হবে এজন্য। এখান থেকে এইভাবে করে ডাবল করে নিয়ে আসতে হবে, আবার এখান থেকে এইভাবে করে ডাবল করতে হবে। এই হলো আম এবং আমের পাতা। আমের পাতার মাঝে এভাবে দাগ থাকে, সেই দাগগুলো আমরা আঁকবো। একটু মনোযোগ দিলেই কৌশলে সুন্দর সুন্দর আঁকা যায়। আম আমরা সহজে আঁকা শিখলাম। দেখুন, এখন এই দাগটা আমরা মিশে দিব। এইটুকু দাগ মিশালেই সুন্দর দুইটা আম হয়ে গেল। তো এই দুইটা আমে আপনারা এখন রং করতে পারেন। আমগুলো কাঁচাও রাখতে পারেন অথবা পাকাও করতে পারেন। পাকা আমে কিভাবে রং করতে হয় আপনাদেরকে একটু দেখাই। দেখুন, প্রথমে কি করব, উপর দিকে আমরা কমলা রং করব। দেখুন, পাকা যদি হয় আমটা, তাহলে কিন্তু উপর দিকে এরকম রং থাকে। এদিকেও একটু করব, বেশি না, দেখতে পাচ্ছেন এতটুকু। কমলা রং করার পর আমরা কি রং করব, হলুদ রং। হলুদ রংটা এটার সাথে করব, রংটা মিলে দেওয়ার চেষ্টা করব কমলা রঙের সাথে। এটুকু করলাম। এরপর হলুদের চেয়েও যদি হালকা হলুদ রং থেকে থাকে তাহলে আপনারা করতে পারেন, যদি না থেকে থাকে তাহলে করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা দুইটা রং করলাম, একটা হচ্ছে কমলা, তারপর হলুদ। এরপর দেখতে পাচ্ছেন সবুজ। এটা হচ্ছে হালকা সবুজ, গাঢ় সবুজ না কিন্তু। এটা হালকা সবুজ রং নিচের দিকে করছি। হালকা সবুজ রং করার পর এবার দেখুন গাঢ় সবুজ রং, এই তো। একেবারে গাঢ় সবুজ না, আমার কাছে 48 কালার রং ছিল, এজন্য অনেক রকমের কালার আছে। আপনারা সরাসরি সবুজ রং করবেন, গাঢ় সবুজটাই করবেন। তাহলে তিনটা রং, প্রথমে হচ্ছে কমলা রং, এরপর হলুদ রং, তারপর হালকা সবুজ, তারপর গাঢ় সবুজ, চারটা রং। এই রংগুলো সবার কাছেই থাকে। একটা আমে যে রং করলাম, আরেকটা আমে আমরা সেই রঙই করব, অথবা একটু
গাঢ়টা বাদ রেখে করব, কমলা রংটা বাদ রেখে করব। এটুকু রং হলুদ করলাম, কমলার জায়গায় হলুদ করলাম। এরপর হালকা সবুজ দেখতে পাচ্ছেন, এটা একটু কম পাকা আম করব, দুইটাই একই রকম হয়ে যাবে। তাছাড়া হালকা সবুজ, এরপর একটু গাঢ় সবুজ, এরপর তার থেকে আরো গাঢ় সবুজ। আমার কাছে সবুজ রং কয়েক প্রকারের আছে, আপনারা কোন রং করবেন? যাদের কাছে রং নেই, প্রথমে হলুদ রং করবেন, হালকা সবুজ রং করবেন, তারপর গাঢ় সবুজ রং করবেন। আমের বোটার রং কিন্তু একেবারে সবুজ না। যে রংটা দেখতে পাচ্ছেন এই রংটাই আমের বোটার রং। কিন্তু যাদের অনেকের কাছে এই রংটা নেই, তাহলে তারা কি রং করবে? তারা সরাসরি সবুজ রংটা করবে, গাঢ় সবুজ রংটা করবে। এরপর আবার গাঢ় সবুজ রংটা নিয়ে আমের পাতায় করতে হবে। এটা হচ্ছে গাঢ় সবুজ রং। এক পাশে একটু লাইট রাখলাম, আরেক পাশে ডিপ রাখবো, অথবা একটা রং, একটা সবুজ রং করলেই হবে। এরপর পেন্সিল দিয়ে যখন আমরা এভাবে আউটলাইন দিব, তখন আঁকাটা আরো সুন্দর লাগবে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো? জোড়া আম আঁকা শিখতে পারলেন কিনা কমেন্ট করে জানাবেন। আপনারা শিখতে পারলেই আমার সার্থকতা। ভিডিওটি দেখে উপকার হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।